সবাইকে দেশ প্রবাস টিভির আজকের আন্তর্জাতিক সংবাদে স্বাগতম জানাচ্ছি। দফায় দফায় হামলাতেও ইরানকে এখনো বশে আনতে পারেনি যুক্তরাষ্ট্র। এমনকি ইউরেনিয়ামের নাগালও পাচ্ছে না দেশটি। বলা যায় পারমাণবিক বোমা বানানো ইউরেনিয়ামের কোনো হদিসই পায়নি যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের উত্তেজনার কেন্দ্রে এখন একটি প্রশ্ন, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং তাদের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করতে হবে। তেহরানের পাল্টা জবাব, এটি তাদের সার্বভৌম অধিকার এবং কোনো চাপেই তারা পিছু হটবে না। এর মাঝখানে রাশিয়া প্রস্তাব দিয়েছে ইরানের ইউরেনিয়াম তাদের তত্ত্বাবধানে রাখার। প্রায় 300 কেজি 20% সমৃদ্ধ ইউরেনিয়াম এবং কয়েক টন কম সমৃদ্ধ ইউরেনিয়ামও রয়েছে, যা ধাপে ধাপে উচ্চমাত্রায় উন্নীত করা সম্ভব। বিশেষজ্ঞদের মতে এই 60% সমৃদ্ধ ইউরেনিয়ামকে অস্ত্রমানের 90% উন্নত করতে সময় লাগতে পারে মাত্র কয়েকদিন, যদি পর্যাপ্ত সেন্ট্রিফিউজ এবং অবকাঠামো সক্রিয় থাকে। এ কারণে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো এটিকে ল্যাটেন্ট নিউক্লিয়ার থ্রেট হিসেবে দেখে। তবে ইরান বারবার বলছে তাদের কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। বিশ্ব রাজনীতিতে যখন উত্তেজনার পারতুঙ্গে, ঠিক তখনই এভাবেই নিজেদের অদম্য সামরিক সক্ষমতার জানান দিচ্ছে তেহরান। বিশেষ করে যুক্তরাষ্ট্র ইসরায়েলের অব্যাহত হুমকির মুখে দাঁড়িয়ে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC বিশ্বকে দেখিয়ে দিচ্ছে তাদের আসল শক্তির ঝলক। ইরানের সামরিক সক্ষমতা এখন আর কেবল তাত্ত্বিক কোনো বিষয় নয়, বরং বাস্তব এক আতঙ্কের নাম শত্রুপক্ষের জন্য। বুধবার রাজধানী তেহরান সহ দেশটির প্রধান শহরগুলো পরিণত হয়েছিল সামরিক প্রদর্শনীর ময়দানে। সাধারণ মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাসের মাঝে তেহরানের চত্বরে সগৌরবে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে ঘাদারের মতো বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। উপস্থিত জনতার স্লোগানে প্রকম্পিত রাজপথ যেন একটাই দাবি জানাচ্ছিল তেল আবিবের দাম্ভিকতা চূর্ণ করার। বিশেষ করে IRGC কমান্ডার মজিদ মৌসাভির কাছে জনগণের এই আবেগ ইরানের সামরিক শক্তির প্রতি তাদের অবিচল আস্থারই বহিঃপ্রকাশ। তেহরানের অন্য প্রান্তে প্রদর্শিত হয়েছে আরও এক দানবীয় অস্ত্র, খোররাম শাহর 4। এই ক্ষেপণাস্ত্রের গায়ে কৌশলগত লোগো দেখে আন্তর্জাতিক বিশ্লেষকরা নতুন করে হিসেব কষতে শুরু করেছেন। শুধু তেহরান নয়, শিরাজ, তাবরিজ এবং জানজান শহরের রাজপথেও ইরান তাদের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার উন্মুক্ত করে দিয়ে বিশ্বকে স্পষ্ট বার্তা দিয়েছে নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় তারা কতটা আপোষহীন। স্থলভাগের শক্তির পাশাপাশি সমুদ্র বক্ষেও ইরানের একচ্ছত্র আধিপত্য এখন দৃশ্যমান। 23 এপ্রিল ভোরে রাষ্ট্রীয় টিভিতে প্রচারিত শ্বাসরুদ্ধকর ভিডিওতে দেখা যায় হরমুজ প্রণালীতে বীর দর্পে হানা দিচ্ছে IRGCর স্পিড বোট। পানামার পতাকাবাহী MSC ফ্রান্সিসকা এবং লাইবেরিয়ার এপামিনোন্ডাস জাহাজ দুটিকে কৌশলে ঘিরে ফেলে ইরানি কমান্ডোরা। নেভিগেশন সিস্টেমে কারসাজি এবং প্রয়োজনীয় অনুমতি ছাড়া অনুপ্রবেশের অভিযোগে জাহাজ দুটিকে জব্দ করা হয়। আধুনিক রাইফেলের মুখে সৈন্যদের এই দুঃসাহসী আরোহণ প্রমাণ করে যে পারস্য উপসাগরের পাহারাদার হিসেবে ইরানই শ্রেষ্ঠ। মন্টেনিগ্রোর সামুদ্রিক বিষয়ক মন্ত্রীও এই অভিযানের সত্যতা নিশ্চিত করেন। যুক্তরাষ্ট্রের পাল্টা অবরোধ এবং শান্তি আলোচনার স্থবিরতার মাঝে ইরান বুঝিয়ে দিয়েছে চাপের মুখে মাথা নত করা তাদের ইতিহাসে নেই, বরং শত্রুর প্রতি ইঞ্চি পদক্ষেপের জবাব দিতে তেহরান এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং প্রস্তুত। পশ্চিমারা যখন নিষেধাজ্ঞার ছক আঁকছে, ইরান তখন আকাশ আর সমুদ্র জয়ের মহড়ায় ব্যস্ত। মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের সংকেত। ইরানে অবস্থান করা নিজ দেশের নাগরিকদের জন্য জরুরি বার্তা দিয়েছে ভারত। তবে কি আবারও ইরানে হামলা চালাতে যাচ্ছে ইসরায়েল? মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সমীকরণ পাল্টে দিচ্ছে এক নতুন উদ্বেগ। ইরানের মাটিতে ইসরায়েলের সম্ভাব্য হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিশ্ব শক্তিগুলো। 23 এপ্রিল এক জরুরি বার্তায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানে অবস্থানরত সব ভারতীয় নাগরিককে দ্রুত সে দেশ ত্যাগের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে নতুন করে কাউকে ইরানে ভ্রমণ না করার জন্য জোরালো পরামর্শ দিয়েছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আঞ্চলিক উত্তেজনার কারণে ইরানের আকাশসীমা ও বিমান চলাচলে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাই বর্তমানে যে কয়টি ফ্লাইট চালু আছে তা ব্যবহার করে দ্রুত ইরান ছাড়তে বলা হয়েছে। শুধু আকাশপথ নয়, স্থল সীমান্ত দিয়েও দূতাবাস ও স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে নাগরিকদের নিরাপদে সরে আসার নির্দেশনা দেওয়া হয়েছে। ভারতের এই সিদ্ধান্ত ইরানে হামলার আগাম সংকেত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ইরানের ওপর পাল্টা আঘাত হানতে চূড়ান্ত প্রস্তুতি সেরে রেখেছে দখলদার ইসরায়েল।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রী কাজ বৃহস্পতিবার এক কড়া হুঁশিয়ারিতে জানান তারা কেবল যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় আছেন। কাজের দাবি এবারের হামলা হবে আগের চেয়ে কয়েক গুণ বিধ্বংসী। বিশেষ করে ইরানের জ্বালানি এবং বাণিজ্যিক অবকাঠামো ধ্বংস করে দেশটিকে অন্ধকার যুগে ফেরত পাঠানোর হুমকি দিয়েছেন তিনি। ইসরায়েলের নিশানায় এবার কেবল সামরিক স্থাপনা নয়, বরং দেশটির নতুন সুপ্রিম লিডার মোস্তফা খামেনিকেও রাখা হয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন কাজ। তিনি স্পষ্ট করেছেন, যারা ইসরায়েলকে নিশ্চিহ্ন করার ছক কষছে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। ইসরায়েলি সেনাবাহিনীর আক্রমণাত্মক ইউনিটগুলো ইতিমধ্যে তাদের টার্গেট সুনির্দিষ্ট করে আক্রমণের কাউন্টডাউন শুরু করেছে। সাম্প্রতিক সময় ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা একাধিকবার বেড়েছে, যা পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। এমন পরিস্থিতিতে নিজ নাগরিকদের সুরক্ষায় অনেক দেশই এখন অঞ্চল ত্যাগের জরুরি বার্তা দিচ্ছে। বিশ্লেষকদের মতে এই উত্তেজনা আরও বাড়লে বিশ্ব বাণিজ্য ও জ্বালানি সরবরাহে বড় ধরনের ধস নামতে পারে। অভিযানে হরমুজ প্রণালী থেকে যুক্তরাষ্ট্রের দুটি জাহাজ জব্দ করেছে আইআরজিসি। নৌবাহিনীর স্পেশাল ফোর্সের সেই অভিযানের ভিডিও প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো। চলমান মার্কিন ব্লকেড ও ইরানি জাহাজ আটকের জবাবে এমন পদক্ষেপ তেহরানের। মুভির স্টাইলে চলছে আইআরজিসির অভিযান। মুখে মাস্ক আর রাইফেল হাতে এভাবেই মাঝ সাগরে বিশাল কার্গো জাহাজে উঠে পড়ে নৌবাহিনীর স্পেশাল ফোর্স। ইরানের বন্দর ঘিরে যখন চলছে মার্কিন নৌ অবরোধ, ঠিক তখনই এমন দৃশ্য ধরা পড়ল হরমুজ প্রণালীতে। যুক্তরাষ্ট্রের ছোড়া ইটের জবাব পাটকেল দিয়ে দিচ্ছে ইরান। ওমান উপসাগরে দুটি জাহাজ জব্দের জবাবে এই অভিযান চালায় তেহরান। বুধবার স্থানীয় সময় সকালে ওমান সাগরের উত্তর পূর্বে নিয়ম লঙ্ঘনের অভিযোগে এমএসসি ফ্রান্সেসকা ও এপামিনন্ডাস নামের দুটি কার্গো জাহাজে এই অভিযান চালানো হয়। শুরুতে কন্টেইনার লক্ষ্য করে আইআরজিসির গানবোট থেকে গুলি ছোড়া হয়। ইরানের ঘোষিত আইন বিরোধী যে কোনো পদক্ষেপ, সেই সাথে কৌশলগত জলপথে নিরাপদ চলাচলের পরিপন্থী যে কোনো কার্যকলাপ আইআরজিসি নৌবাহিনী কর্তৃক ক্রমাগত পর্যবেক্ষণ করা হচ্ছে। লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জব্দকৃত নৌযান দুটিকে নেওয়া হয়েছে ইরানের জলসীমায় উপকূলের কাছে। তেহরানের শর্তানুযায়ী হরমুজ প্রণালী দিয়ে উপসাগরে প্রবেশ বা বের হতে প্রত্যেক নৌযানকে আগে থেকে অনুমতি নিতে হবে আইআরজিসির কাছ থেকে। যুদ্ধবিরতি কার্যকরের পর ইরানকে ঘিরে নৌ অবরোধ জারি রেখেছে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত এই ব্লকেটে 31 জাহাজ ফেরত পাঠানোর দাবি করেছে ওয়াশিংটন। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূরাজনীতিতে আবারও বারুদের গন্ধ। ইরান জানিয়েছে আমেরিকার উপর বিশ্বাস নেই, আর তাই যে কোনো মুহূর্তেই আবার শুরু হতে পারে যুদ্ধ। তেহরানের এই বার্তা শুধু সতর্কতা নয়, বরং এটা শক্তির ঘোষণা। ড্রোন ভূপাতিত স্টেলথ জেটকে চ্যালেঞ্জ সহ ইরান দেখিয়ে দিচ্ছে তাদের সামরিক সক্ষমতা। পাশাপাশি হরমুজের নিয়ন্ত্রণ ধরে রেখে বিশ্বকে চাপে রেখেছে তেহরান। 2 সপ্তাহের যুদ্ধবিরতি, কাগজে কলমে শান্তি, কিন্তু মাটিতে উত্তেজনা তুঙ্গে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের বক্তব্য যেন সেই উত্তেজনারই প্রতিফলন। তার ভাষায় এই যুদ্ধ থেমে নেই, কেবল থামানো হয়েছে। গালিবাফ সরাসরি অভিযোগ তুলেছেন আমেরিকা বিশ্বাসযোগ্য নয়। আলোচনার টেবিলে বসেও ওয়াশিংটন নতুন নতুন শর্ত চাপিয়ে দিচ্ছে। ফলে ইসলামাবাদের 21 ঘন্টার বৈঠক শেষ হয়েছে কোনো সমাধান ছাড়াই। তবে শুধু কূটনীতিই নয়, সামরিক শক্তির দিক থেকেও বার্তা দিতে চায় তেহরান। ইরানি বাহিনী ইসরায়েল আমেরিকার 180টি ড্রোন ধ্বংস করেছে এবং আঘাত হেনেছে আমেরিকার F-35 লাইটেনিং II যুদ্ধ বিমানেও। F-35 যা বিশ্বের অন্যতম আধুনিক স্টেলথ ফাইটার, সেটির ওপর আঘাতের দাবি শুধু সামরিক সাফল্য নয়, এটি প্রযুক্তিগত সক্ষমতারও বার্তা। ইরান বলতে চাচ্ছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যা পশ্চিমা আধিপত্যকে চ্যালেঞ্জ করতে পুরোপুরি সক্ষম। এই প্রেক্ষাপটে ব্যাপক চাপে ইসরায়েল আমেরিকা জোট। তারা তাদের সেনাবাহিনীকে রেখেছে সর্বোচ্চ সতর্কতায়, কারণ যুদ্ধবিরতি ভেঙে গেলে পুরো অঞ্চল আবারও জড়িয়ে পড়বে পূর্ণাঙ্গ সংঘাতে। তবে সব
সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্ডটি এখনো ইরানের হাতেই, হরমুজ প্রণালী। বিশ্বের জ্বালানি সরবরাহের বড় অংশ নির্ভর করে এই প্রণালীর ওপর। ইরান শর্ত সাপেক্ষে এটি খুলে দিয়ে স্পষ্ট করেছে তারা চাইলে চাপ সৃষ্টি করতে পারে বৈশ্বিক অর্থনীতিতেও। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে তারা যুদ্ধ থামাতে রাজি, তবে শর্ত একটাই, সব ফ্রন্টে হামলা বন্ধ করতে হবে। অর্থাৎ তেহরান এখন ডিফেন্সিভ অফেন্স কৌশলে খেলছে, একদিকে শান্তির কথা বলছে, অন্যদিকে শক্তি প্রদর্শন করছে। প্রশ্ন উঠছে, এই যুদ্ধবিরতি কি টিকবে, নাকি এটা কেবল বড় সংঘর্ষের আগে সময় নেওয়ার কৌশল? যত বড় চাপ আসুক না কেন, নতি স্বীকার করবে না শহীদ খামেনির ইরান। কূটনীতি ব্যর্থ হলে জবাব আসবে যুদ্ধক্ষেত্রে, আর সেই জবাব হবে পরিকল্পিত, প্রযুক্তি নির্ভর এবং শক্তিশালী। মধ্যপ্রাচ্যের এই নতুন সমীকরণে এখন আর শুধু শক্তির লড়াই নয়, এটা মর্যাদা, নিয়ন্ত্রণ এবং আধিপত্যের প্রশ্ন।